শরণাগত ভজনব্রত চিরপালন চরণম সুকৃতালয় সরলাশয় সুজনাখিল বরণম হরিসাধন কৃতবাধন জনশাসন কলনম সচরাচর করুণাকর নিখিলা শিব দলনম শুভদোদয় দিবসে বৃষরবিজা নিজ দয়িতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। পতিত পাবন শ্রীশিল গুরু মহারাজ কি জয়। প্রভুপাদ অষ্টোত্তর শত শ্রীশিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জি কি জয়। শ্রীশিলা প্রভুপাদের পার্ষদ বৃন্দ কি জয়। অবধূত কুলজ রমণী শ্রীশিলা গৌর দাস বাজি মহারাজ কি জয়। শ্রীশিলা সচ্চিদানন্দ ভক্ত ঠাকুর মহাশয় কি জয়। শ্রী রূপানুগ আচার্য কি জয়। ভজনানন্দীয় সমাগত ভক্তবৃন্দ কি জয়। শ্রী শ্রী হরিনাম সংকীর্তন। শ্রী রূপানুগ শুদ্ধ ভক্তি ধারার ভগীরথ ওং বিষ্ণুপাদ সচ্চিদানন্দ শ্রীশিলা ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় জৈব ধর্ম চতুর্দশ অধ্যায় পরবর্তী অংশ। ব্রজনাথ, আপনি বলিয়াছেন সন্ধিনী সম্বিত ও লাদিনী ইহারা স্বরূপশক্তির বৃত্তি বিশেষ। স্বরূপশক্তির অনুঅংশে জীবশক্তি, ছায়া অংশে মায়াশক্তি। এই দুয়ে ওই তিন বৃত্তি কিরূপে কার্য করেন একটু আভাস দিতে আজ্ঞা করুন। বাবাজি, জীবশক্তি যেরূপ স্বরূপশক্তির অনু, স্বরূপশক্তির ওই তিন বৃত্তি জীবশক্তিতে অনুস্বরূপে বর্তমান। ক্লাদিনী বৃত্তি জীবে ব্রহ্মানন্দ স্বরূপে নিত্যসিদ্ধ, সম্বিত বৃত্তি জীবের ব্রহ্মজ্ঞান রূপে বর্তমান, সন্ধিনী বৃত্তি জীবের অনুচৈতন্য আকারে প্রকাশিত। এসব বিষয় জীবতত্ত্ব বিচারে জিজ্ঞাসা করিলে ভালো রূপে জানিতে পারিবে। স্বরূপ শক্তির লাদিনী বৃত্তি মায়াশক্তিতে জড়ানন্দ, সম্বিত বৃত্তি জড় বিষয় জ্ঞান ও সন্ধিনী বৃত্তি হইতে 14 লোকময় জড় ব্রহ্মাণ্ড ও জীবের জড় শরীর। ব্রজনাথ, শক্তি কার্য যদি এইরূপ চিন্তনীয় হইল তবে শক্তিকে কেন অচিন্ত বলা যায়? বাবাজি, বিষয়গুলি পৃথক পৃথক চিন্তা করা যায়, কিন্তু সম্বন্ধস্থলে সমস্তই অচিন্ত। জড়জগতে বিরুদ্ধ ধর্মের একত্রাবস্থান অসম্ভব, যেহেতু বিরুদ্ধ ধর্ম সকল পরস্পর নষ্টকারী। কৃষ্ণের শক্তি এরূপ অচিন্ত যে চিৎজগতে সমস্ত বিরুদ্ধ ধর্ম সামঞ্জস্যের সহিত সৌন্দর্য প্রকাশ করে। কৃষ্ণ যুগপৎ স্বরূপ ও অরূপ, বিভু ও মূর্তিমান, নির্লেপ ও ক্রিয়াময়, অজ ও নন্দাত্মজ, সর্বারাধ্য ও গোপ, সর্বজ্ঞ ও নরভাব প্রাপ্ত, সবিশেষ ও নির্বিশেষ, চিন্তাতীত ও রসময়, অসীম ও সীমাবান, অত্যন্ত দূরস্থ ও নিকটস্থ, নির্বিকার ও গোপীদিগের মানে ভীত। এই প্রকার অসংখ্য পরস্পর বিরোধী ধর্ম সকল শ্রীকৃষ্ণ স্বরূপে, শ্রীকৃষ্ণ ধামে ও শ্রীকৃষ্ণ লীলা উপকরণে, শ্রীকৃষ্ণ লীলোপকরণে নিত্য সামঞ্জস্যভাবে চিলীলা পোষক। ইহাই শক্তির অচিন্তত্ব। ব্রজনাথ জিজ্ঞেস করলেন, স্বরূপ শক্তির যে তিনটি বৃত্তি রয়েছে, লাদিনী, সম্বিত এবং সন্ধিনী, এরা তো স্বরূপ শক্তির বৃত্তি বিশেষ। পরাশক্তির লাদিনী, সম্বিত এবং সন্ধিনী আপনি বর্ণনা করলেন। এখন জীব শক্তি
এবং মায়া শক্তি, এই দুই শক্তির বৃত্তিরূপে কিভাবে কাজ করেন একটু আভাস দিন। আমরা আগে দেখলাম যে পরাশক্তির সন্ধিনী বৃত্তি দ্বারা ভগবানের ধামের যত কিছু বস্তু, ভগবান এবং তাঁর পার্শ্বদগণের অপ্রাকৃত কলেবর অর্থাৎ দেহ, আর সম্বিত বৃত্তির দ্বারা ভগবান এবং পার্শ্বদগণের বিভিন্ন প্রকারের সেবক সেবিকাগণ, তাদের আত্মজ্ঞান অর্থাৎ ভগবানের সঙ্গে তাদের সম্বন্ধ, এবং পরাশক্তিরই লাদিনী বৃত্তির দ্বারা লীলাদিতে আনন্দ লাভ। লাদিনী, সম্বিত এবং সন্ধিনী পরাশক্তির তিন বৃত্তির এই প্রভাব। স্বরূপশক্তির এই তিনটি বৃত্তি যখন জীবশক্তিকে আশ্রয় করে, অর্থাৎ জীবশক্তির বৃত্তিরূপে যখন ক্রিয়া করে, বা পরাশক্তির বিকৃতি রূপে অর্থাৎ ছায়া অংশে বহিরঙ্গা মায়ার বৃত্তি হিসেবে যখন ক্রিয়া করে, তখন তাদের কাজ কিরকম একটু আভাস দিন এই প্রার্থনা করলেন। দশমূল তত্ত্বের এখন যে বিষয়ে আলোচনা হচ্ছে সেখানে এখনো জীবতত্ত্বের কথা বলেননি। এই জন্য এই প্রশ্নের উত্তর থেকে বাবাজি মহারাজ বললেন যে এই সমস্ত বিষয়ে জীবতত্ত্ব বিচারে জিজ্ঞাসা করলে ভালোরূপে জানতে পারবে। এখন অন্য প্রসঙ্গ বলছেন, তো যখন জীবতত্ত্বের প্রসঙ্গে বলবেন তখন যদি এই বিষয়ে প্রশ্ন করেন তাহলে ভালো রকম জানতে পারবে। তবুও আভাস দিতে বলেছেন, আভাস দেওয়ার জন্য প্রার্থনা করেছেন, সংক্ষেপে এই বিষয়ে স্পর্শ করে দিয়ে গেলেন যে স্বরূপ শক্তির তিনটি বৃত্তি আর স্বরূপ শক্তির অনুপরিমাণ যে জীব শক্তি, সেখানেও স্বরূপ শক্তির লাদিনী, সম্বিত এবং সন্ধিনী ক্রিয়াবতী হয়। কিরকম না, জীব শক্তি অর্থাৎ তটস্থা শক্তির লাদিনী রূপে জীব ব্রহ্মানন্দ প্রাপ্ত হয়। জীবের মধ্যে ব্রহ্মানন্দ নিত্যসিদ্ধ ভাব। আমরা এখানে বদ্ধ জীব ব্রহ্মানন্দ পাই না কেন? ওই আমাদের মন বুদ্ধি অহংকার এবং স্থূল শরীর তার প্রলেপ থাকার জন্য, জীব অভিমান পরিত্যাগ করে প্রাকৃত বস্তুর ভোগী অভিমান থাকার জন্য, এই দ্বিতীয় অভিনিবেশ বা তৃতীয় অভিনিবেশ, এইগুলিকে পরিত্যাগ করে আত্মায় স্থিত হতে পারলেই ব্রহ্মানন্দ নিত্যসিদ্ধ ভাব জীবের মধ্যে। আর সম্বিত অর্থাৎ জ্ঞান, তটস্থা শক্তির সম্বিত ব্রহ্মজ্ঞান রূপে ব্রহ্মানন্দ যে লাভ করবেন লাদিনী বৃত্তির দ্বারা, তার জন্য সম্বিত বৃত্তির ব্রহ্মজ্ঞান স্বরূপ প্রয়োজন। এটিও জীবের মধ্যে নিত্যসিদ্ধ জ্ঞান। বদ্ধতা পরিত্যাগ করলেই জীব ব্রহ্মজ্ঞান লাভ করতে পারেন। তাহলে লাদিনী হলো, সম্বিত হলো, এবার সন্ধিনী, সেইটি হচ্ছে ওই আত্মার আকার। অন্যত্র ঠাকুর মশাই বলেছেন আত্মার আকার অর্থাৎ আত্মার যে চিন্ময় অস্তিত্ব, সেইটি তটস্থা শক্তির সন্ধিনী বৃত্তির দ্বারা তৈরি। আমি যে আত্মা, সন্ধিনী বৃত্তি দিয়ে তৈরি। এবং আত্মা যে ক্ষেত্রে থাকেন, সেই ক্ষেত্রটিও সন্ধিনী বৃত্তির দ্বারা তৈরি। আত্মা এই জড়জগতের কোনো ডাইমেনশনে থাকেন না। আত্মার রেফারেন্স ফ্রেম জড়জগৎ নয়। চিন্ময় আত্মা চিন্ময় ক্ষেত্রে থাকেন, সেই চিন্ময় ক্ষেত্রটি এবং চিন্ময় আত্মা, এই দুই বস্তুই তটস্থা শক্তির সন্ধিনী বৃত্তির দ্বারা তৈরি। এসব বিষয়ে জীবতত্ত্ব বিচারের সময় জিজ্ঞাসা করলে ভালোভাবে জানতে পারবে। অতএব তিনি প্রসঙ্গ পরিবর্তন করতে চান না, যেহেতু প্রশ্ন করেছেন তাই সংক্ষেপে বললেন। জীবতত্ত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করেছেন। আর বহিরঙ্গা শক্তি মায়া, সেই বহিরঙ্গা শক্তির
তিনটি বৃত্তি কিভাবে ক্রিয়া করে সেই বিষয়ে বলছেন যে স্বরূপশক্তি অর্থাৎ পরাশক্তি তার লাদিনী বৃত্তি ওই বহিরঙ্গা মায়া শক্তিতে জড়ানন্দ, যেটা আমরা এখানে সব সময় পাওয়ার চেষ্টা করি। জড়ানন্দ, বেড়াতে যাব, ঘুরতে যাব, ভালো ভালো খাওয়া দাওয়া করবো, ভালো কথা বলবো, ভালো গান শুনবো, শব্দ শুনবো, ভালো লোকের মুখ দেখবো, ভালো জিনিস দেখবো, ফুলের গন্ধ নেব ইত্যাদি, জড়ানন্দ। আর মায়া শক্তিতে সম্বিত বৃত্তি, জড় বিষয় জ্ঞান, অর্থাৎ আমি একটা মানুষ, আমি এই দেশের অধিবাসী, আমার এখন এত বয়স, আমার এই রকম রূপ, আমার এই নাম, আমার সঙ্গে এই সব ব্যক্তির এইরকম সম্পর্ক, আমার মা আছে, আমার বাবা আছে, ভাই বোন আছে, পুত্রকন্যা আছে, প্রতিবেশী আছে, মিত্র আছে, শত্রু আছে। আমি যে বস্তু এখন জড়বদ্ধ অবস্থায় ভোগী রূপে, সেই সম্বন্ধিত যে জ্ঞান এবং জড় বিষয় সম্বন্ধে জ্ঞান, এটা গরম, এটা ঠান্ডা, এটা ভারী, এটা হালকা, এটা সাদা, এটা কালো, এটা রঙিন ইত্যাদি জড় বিষয় জ্ঞান, এইগুলি ওই সম্বিত বৃত্তির ক্রিয়া। এই জগতে যত ধারণা বুদ্ধি আছে আমাদের, সেইগুলি যার সম্বিত বৃত্তির প্রভাব যেরকম তিনি সেইভাবে প্রাপ্ত হন। আর সন্ধিনী বৃত্তি থেকে এই 14 ভুবন জড় ব্রহ্মাণ্ডে, মাইক ব্রহ্মাণ্ডে এবং জীবের জড় শরীর, 14 ভুবন বলতে এই পৃথিবী, ভূ, এর উপরে ভুব, স্বর্গ, মহ, জন, তপ, এমনকি সত্যলোক পর্যন্ত, যেখানে ব্রহ্মা এবং তাঁর পার্শ্বদগণ থাকেন। আবার ভূ অর্থাৎ পৃথিবীর নিম্ন লোকে অতল, বিতল, সুতল, তলাতল, মহিতল, রসাতল, পাতাল, এবং এই সমস্ত লোকে যত কিছু আছে, যেমন এই পৃথিবীতে গাছপালা আছে, নদী পর্বত আছে, মৃত্তিকা আছে, ভূমি আছে, ঘর বাড়ি আছে, ইটকাঠ পাথর আছে, আবার আমাদের যে শরীর রয়েছে, হাত পা মাথা, এই সমস্ত বস্তু ওই সন্ধিনী বৃত্তি দিয়ে তৈরি। এরপর ব্রজনাথ প্রশ্ন করলেন যে শক্তি কাজ যদি এরকম চিন্তনীয় হয়, তাহলে চিন্তার দ্বারা, আমরা আলোচনার দ্বারা, ধারণার দ্বারা তো বুঝতে পারছি, তাহলে শক্তিকে অচিন্ত কেন বলা হয়? চিন্তা তো করা যাচ্ছে। সেই প্রশ্নের উত্তরে বাবাজি মহারাজ বললেন, এই বিষয়গুলি আলাদা আলাদাভাবে যদি ভাবা হয় তাহলে কিছুটা বোঝা যায়, চিন্তা করা যায়, অর্থাৎ বুদ্ধিবৃত্তির দ্বারা আমরা এগুলিকে বিশ্লেষণ করতে পারছি পৃথক পৃথক রূপে, কিন্তু সম্বন্ধস্থলে সবই অচিন্ত। অর্থাৎ এই পৃথক বিষয়গুলি একে অপরের সঙ্গে কিভাবে সন্নিবেশিত, সেইটি অচিন্ত, সেইটি আমাদের বুদ্ধিবৃত্তির দ্বারা আমরা বুঝতে পারবো। বিশ্লেষণ করে দিলে এক একটা জিনিস বুঝতে পারছি, কিন্তু আমাদের এই যে জড় শরীর, আমাদের যে জড় জ্ঞান, নিজ সম্বন্ধে নিজের পরিচয় বুদ্ধি, অপরের পরিচয় বুদ্ধি, আমি কে কার, এইসব সম্বন্ধ জ্ঞান, এবং এই সমস্ত বিষয়বস্তুর একে অপরের সঙ্গে ইন্টারাকশনে যে জড় আনন্দ হচ্ছে, এই সামগ্রিক ব্যাপারটা এবং এদের মধ্যে যে রিলেশনশিপ রয়েছে, একের সঙ্গে অপরের সম্বন্ধ রয়েছে, এইটি অচিন্ত। এটা জড় জ্ঞান হলো, জড় বস্তু হলো। আবার ওই তটস্থা শক্তির সম্বিত, সন্ধিনী আর লাদিনী, সন্ধিনী, সম্বিত আর লাদিনী, এই প্রভাবে যে সব বিষয়গুলি হচ্ছে, আত্মা, আত্মার ক্ষেত্র, ব্রহ্মজ্ঞান এবং ব্রহ্মানন্দ, এই সামগ্রিক যে রিলেশনশিপ, সেটি অচিন্ত। আবার বিশেষ করে পরাশক্তির নিত্যধাম, নিত্যধামের সমস্ত বস্তু, বিষয়, ব্যক্তি একে অপরের নিজের নিত্য পরিচয়, কৃষ্ণ দাস দাসী রূপে এবং বিভিন্ন লীলাতে কৃষ্ণকে আনন্দ দান, কৃষ্ণ প্রেমানন্দ যে লাদিনী, এই সম্বন্ধ স্তরে সবই অচিন্ত। আমি ভগবানের নিত্যদাস অচিন্ত। কিভাবে না, এই জড়জগতে আমরা দেখি যে বিরুদ্ধ ধর্ম, একটির সঙ্গে আরেকটির বিরুদ্ধ ধর্ম, একসঙ্গে থাকতে পারে না।
একই সময়ে আমি শান্ত এবং অশান্ত, আমি ধীর এবং অস্থির, আমার মধ্যে হৃদয়ে প্রেম এবং হিংসা এইগুলি থাকতে পারে। এই জন্যই তো প্রসঙ্গান্তরে যেখানে বৈষ্ণবের প্রতি অবজ্ঞা, হিংসা, নিন্দা, সেই হৃদয়ে প্রেম থাকতে পারে না। কারণ প্রেম আর হিংসা একদম বিপরীতমুখী। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এর মধ্যে প্রথম পাঁচটি এদেরকে ভগবানের সেবায় নিযুক্ত করেছেন। আমাদের ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের কীর্তনে আমরা দেখতে পাই। কিন্তু মাৎসর্যকে, হিংসাকে কোথাও নিয়োগ করেন নাই, সম্ভব নয়। কারণ প্রেম আর মাৎসর্য বিপরীত ধর্ম বিশিষ্ট। এই জগতে বিরুদ্ধ ধর্ম এক জায়গায় থাকতে পারে না। একটি লোক ভদ্রলোক এবং চরিত্রহীন, দুটিই সম্ভব নয়। খুব সুচরিত্রবান ব্যক্তি আবার তিনিই খুব দুশ্চরিত্র, এটি সম্ভব নয়। একটি লোক খুব সৎ এবং তার মধ্যে প্রচণ্ড চৌর্য প্রবৃত্তি রয়েছে, এটি সম্ভব নয়। জড়জগতে বিরুদ্ধ ধর্মের একত্রাবস্থান অসম্ভব। কারণ বিরুদ্ধ ধর্ম একে অপরের বিনষ্টকারী। ভদ্রতা আর অভদ্রতা, যদি কেউ ভদ্র হন তাহলে তার অভদ্রগুলি নষ্ট হবে, আর যদি কেউ অভদ্র হন তাহলে তার কিছু ভদ্রতা থাকলেও সেটি নষ্ট হবে। ইনি ভদ্রলোক আবার ইনিই অভদ্রলোক, এটি সম্ভব নয়। কারণ একটি ধর্ম আরেকটি ধর্মকে নষ্ট করে দেবে। কিন্তু ভগবান কৃষ্ণচন্দ্রের শক্তি চিন্তনীয় নয়, অচিন্ত, মনের অগম্য। কেউ কেউ বলেন তারা তো রাধাকৃষ্ণের সবসময় চিন্তা করছেন। উত্তর হচ্ছে এই যে মন রাধাকৃষ্ণকে চিন্তা করতে পারে না। কারণ ভগবান এবং তার শক্তি, তার ধাম, তার লীলা ইত্যাদি এগুলি মনের অগম্য, মন সেখানে প্রবেশ করতে পারে না। কৃষ্ণের শক্তি অচিন্ত বিষয়। যে চিৎ জগতে এখানে যে বিরুদ্ধ ধর্মগুলি একসঙ্গে থাকতে পারল না, ভদ্রতা আর অভদ্রতা একই ব্যক্তির মধ্যে থাকতে পারল না, সুচরিত্রবান আর দুশ্চরিত্র একই ব্যক্তি একই সঙ্গে হতে পারলেন না, সেইটি কিন্তু এই জগতের ধর্ম। চিৎ জগতে যত বিরুদ্ধ ধর্ম আছে সেগুলি সামঞ্জস্যের সঙ্গে ভগবানের চরিত্রে সৌন্দর্য প্রকাশ করে। উদাহরণ দিচ্ছেন, কৃষ্ণ একই সঙ্গে স্বরূপ এবং অরূপ। স্বরূপ অর্থাৎ তার সবিশেষ নিত্যরূপ আছে, আবার অরূপ অর্থাৎ যখন তিনি রূপ ধারণ করে থাকেন না, পরমাত্মা। রাসাদি লীলায় কৃষ্ণ প্রকাশিত থাকেন, কখনো কখনো অন্তর্হিত হয়ে যান, অন্তর্হিত হয়েও সেখানে থাকেন। অর্থাৎ তিনি তখন সেখানে অপ্রাকৃত নির্বিশেষ রূপে থাকেন, শরীর ধারণ না করে দেখতে পান কে কি করছেন, তার জন্য অনুসন্ধান করছেন। বিরহে ব্রজবাসীগণ কৃষ্ণকে অনুসন্ধান করছেন, সেটি তিনি দেখতে পান, কিন্তু অলক্ষ্যে থেকে। এটি তার অরূপ। তিনি বিভু, আবার তিনি মূর্তিমান। বিভু অর্থাৎ জগৎ বিস্তৃত, নিত্য জগৎ সর্বত্র তিনি রয়েছেন, আবার মূর্তি ধারণ করে এক স্থানে রয়েছেন। এর আগে ভগবানের সবিশেষ রূপ বা নির্বিশেষ রূপ নিয়ে আলোচনা করতে গিয়ে শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় বললেন, প্রশ্ন করলেন যে যদি মূর্তি ধারণ করেন তাহলে আর সর্বত্র আর সর্বগ হতে পারেন কি করে? তাহলে তিনি সর্বগ কিভাবে হতে পারেন? সর্বগ অর্থাৎ সর্বত্র গমন করার শক্তি আছে। সেখানে সেই প্রশ্নের উত্তরে বললেন যে তিনি অপ্রাকৃত, তিনি মূর্তি ধারণ করেও সর্বদা সবসময় প্রত্যেক মুহূর্তে সর্বত্র অবস্থান করতে পারেন। তিনি বিভু এবং মূর্তিমান। যেমন আকাশ বিভু, সর্বত্র আকাশ আছে। আমাদেরও শরীরের মধ্যে যে ফাঁকা অংশ আছে সেখানেও আকাশ রয়েছে, শরীরের বাইরে আকাশ রয়েছে, ঘরের মধ্যে আকাশ রয়েছে অর্থাৎ শূন্যস্থান রয়েছে, ঘরের বাইরেও আকাশ রয়েছে। আকাশ সর্বত্র। এখন আকাশ যদি একটা মূর্তি ধারণ করে নিত তাহলে তো আর সর্বত্র থাকতে পারত না। যেমন একটা গাছ সে এক জায়গাতেই আছে, তার কাণ্ড, শাখা প্রশাখা, পত্র, ফল, ফুল এই সমস্ত রূপ ধারণ করে সে এক জায়গাতেই আছে। এই গাছটি এবার
অন্য গ্রামে আছে, অন্য প্রদেশে আছে, অন্য দেশে আছে, এটা সম্ভব নয়। কিন্তু ভগবানের ক্ষেত্রে বিভু এবং মূর্তিমান এই দুই বিরুদ্ধ ধর্ম সামঞ্জস্যের সঙ্গে একসঙ্গে বর্তমান। তিনি বিভু এবং তিনি মূর্তিমান। তিনি বিভু হয়েও মূর্তিমান, আবার মূর্তি ধারণ করেও বিভু। তিনি নির্লেপ ও ক্রিয়াময়। নির্লেপ অর্থাৎ কোনো কিছুতে তিনি নেই, নির্লেপ অবস্থা বলে না, কোনো কিছুতে তার কোনো সংযোগ নেই। আবার ক্রিয়াময়, বিভিন্ন ক্রিয়া আদি করছেন, অপ্রাকৃত ক্রিয়া। অজ ও নন্দাত্মজ। অজ অর্থাৎ যার কখনো জন্ম হয়নি, তার কখনো জন্ম হয়নি, এখন জন্ম হলো, এর আগে ছিলেন না, এ সম্ভব নয়। আবার তিনি নন্দ মহারাজের পুত্র। যিনি অজ, যার কখনো জন্ম হয় না, অর্থাৎ প্রাকৃত জন্ম হয় না, তিনি আবার নন্দাত্মজ কি করে হলেন? নন্দ মহারাজের পুত্র কি করে হলেন? অতএব যার কখনো জন্ম হয় না, তিনি আবার নন্দ মহারাজের পুত্র। এই বিরুদ্ধ দুটি ভাব তার মধ্যে রয়েছে। সর্বারাধ্য ও গোপ। গোপ সাধারণত আমরা বুঝি একটি জাতি, গোপ জাতি, যারা গোপালন আদি করেন। গোপজাতির অন্তর্গত হয়ে আবার সকলের আরাধ্য কি করে হন? কারণ এই জগতে গোপ জাতি তাদের অপেক্ষা শ্রেষ্ঠ ব্রাহ্মণ জাতি। তাহলে ব্রাহ্মণগণ গোপগণেরও আরাধ্য এই জগতে, এই সমাজে, প্রাকৃত জগতে। কিন্তু ভগবান তিনি সর্বারাধ্য হয়েও তিনি গোপ অভিমানী, গোপবেশধারী, গোপালনকারী, গোপ আচরণকারী। সর্বারাধ্য হয়েও তিনি গোপ। সর্বজ্ঞ ও নরভাব প্রাপ্ত। সর্বজ্ঞ যিনি সব জানেন, আর নরভাব প্রাপ্ত, নর অর্থাৎ মানুষ। আমি সব জানি না, আমি খুব অল্প কিছু জানি। প্রত্যেক মানুষ তাদের বিদ্যা, বুদ্ধি, ধারণা, জ্ঞান, বিচার সীমিত। ভগবান মধ্যমাকার নররূপ ধারণ করলেও তিনি সর্বজ্ঞ, সর্বজ্ঞ হয়েও তিনি নরভাব প্রাপ্ত। সবিশেষ ও নির্বিশেষ, এই কথাটা কিছুটা স্বরূপ ও অরূপের মধ্যে রয়েছে। স্বরূপ তার পরিচয় আছে, তার মূর্তি আছেন, আবার অরূপ তিনি সর্বব্যাপী এবং রূপ ধারণ না করেও তিনি সর্বত্র রয়েছেন। এখানে সবিশেষ নির্বিশেষ, সবিশেষ অর্থাৎ অপ্রাকৃত দেহধারী এবং নির্বিশেষ অর্থাৎ তিনি কখনো কখনো বিশেষতা স্বীকার করছেন না। তার অপ্রাকৃত শরীর রয়েছে, আবার তিনি নির্বিশেষ রূপেও রয়েছেন। চিন্তাতীত রসময়। চিন্তাতীত, চিন্তার অতীত, যে প্রশ্ন থেকে এই কথা এলো, যে যদি আমরা শক্তির এই সমস্ত বৃত্তি বিচার করে বুঝতে পারি, চিন্তনীয় হয়, তাহলে শক্তি অচিন্তনীয় কি করে? এখানে ভগবান চিন্তাতীত, মনের অগম্য। আমি বসে বসে রাধাকৃষ্ণের কথা ভাবছি, ও সম্ভব নয়। যতক্ষণ মনোধর্মের দ্বারা চালিত ততক্ষণ সম্ভব নয়। এই জন্য তো এই সহজিয়া, সিদ্ধি প্রণালী তারা বুঝতে পারছেন না। যতক্ষণ অনর্থ আছে ততক্ষণ জীবের অগম্য বৃন্দাবন। অনর্থ ত্যাগ করে সম্বন্ধ বিশিষ্ট হলে, শুদ্ধ সাধু যিনি সম্বন্ধ দান করতে পারেন, অর্থাৎ যিনি নিজে সম্বন্ধিত হয়েছেন, ওই কাগজে একটা নাম লিখে দিলাম এটা তোমার পরিচয়, ওতে হয় না। আগে অনর্থ নিবৃত্তি সম্বন্ধে বলুন। ও ক্রিয়াটি কঠিন, বলা কঠিন। অনর্থ নিবৃত্তি, অপরাধ থেকে মুক্তি পাওয়া, মুক্তি লাভ, নিরপরাধে হরিনাম গ্রহণ কঠিন। কিভাবে অপরাধ মুক্ত হব অত প্রয়োজন নেই। কিভাবে অনর্থ মুক্ত হব সেই বলার দরকার নেই। কিভাবে আত্মা সম্বন্ধ বিশিষ্ট হবে, পরিচয় লাভ করবে, অত বলার দরকার নেই। আমি একটি নাম দিয়ে দিচ্ছি, এরকম প্রাকৃত ভাবনা থাকতে থাকতেই প্রাকৃত কন্যা রূপে তুমি নিজেকে ভাবো। সে পুরুষ হও বা স্ত্রী দেহে থাকো, প্রাকৃত কন্যা রূপে ভাবো, তুমি কৃষ্ণের সখী হয়ে যাবে। এই যে তাদের সিদ্ধ প্রণালী, এটি কোথাও ধোপে টেকে নেয়, কোনো যুক্তিতে টেকে না। তিনি চিন্তাতীত ও রসময়। চিন্তাতীত, চিন্তার দ্বারা সেখানে যাওয়া যায় না, কিন্তু চিন্তার দ্বারা এই জগতের বস্তু, ব্যক্তি, সেসব জায়গায় যাওয়া যায়। যিনি কলকাতা দেখেছেন কিন্তু কখনো দিল্লি যাননি, কলকাতার সঙ্গে দিল্লির যে সাদৃশ্য রয়েছে সেই বিষয়ে বললে তিনি কিছুটা বুঝতে পারেন। অর্থাৎ চিন্তার দ্বারা তিনি দিল্লিকে পরিমাপ করতে পারেন। কিন্তু ভগবান চিন্তাতীত,
আবার চিন্তাতীত হয়েও তিনি রসময়, অর্থাৎ রস যার উপভোগ্য, সেই অপ্রাকৃত চিত্তবৃত্তি তার অনুগত হতে পারেন। রসময়, ভগবান রসময়, তাহলে রসের কথা, লীলার কথা চিন্তা করা যাচ্ছে প্রাকৃত মনে নয়, অপ্রাকৃত হৃদয়ে। কিন্তু একদিকে তিনি চিন্তাতীত, অন্যদিকে তিনি রসময়। তিনি অসীম ও সীমাবান। অসীম সীমাবান দুটো একসঙ্গে হয় না। অসীম মানে একটা সীমাবান, অর্থাৎ একটা বাড়ি, তার একটা সীমা রয়েছে। 1 কাঠা জায়গার উপর 2 কাঠা, 10 কাঠা, 1 একর, যতই হোক একটা সীমা রয়েছে। আর অসীম, যার কোনো সীমা নেই। ভগবান অসীম এবং ভগবান সীমাযুক্ত। তার অসীমতা অপ্রাকৃত, আবার তিনি যে সীমাবান সেটিও অপ্রাকৃত। এই জন্য তিনি অসীম হয়েও সীমাবান। তিনি অত্যন্ত দূরস্থ ও নিকটস্থ। এই যে কোনো শুদ্ধ আত্মা তিনি ভজনের সন্ধান পেয়ে ভজন করেন, এখনো এই জগতে বসে আছেন। আর নিত্য বৃন্দাবন কোথায়? একটু ভাবলেই আমরা বুঝতে পারব। কলকাতা থেকে জয়পুর কত দূর, কলকাতা থেকে লন্ডন কত দূর, আবার পৃথিবী থেকে স্বর্গ আদির লোক কত দূর, ব্রহ্মার সত্যলোক কত দূর, ব্রহ্মাণ্ডের সমস্ত লোকের বাইরে, ব্রহ্মাণ্ডের ব্যারিয়ার, তার বাইরে কারণ সাগর, ব্রহ্মলোক, সিদ্ধলোক আদি কত দূর, বিরজা পেরিয়ে বৈকুণ্ঠ, সেই বৈকুণ্ঠেও অনেক প্রকোষ্ঠ, অনন্ত প্রকোষ্ঠ। তাহলে নিত্য বৃন্দাবন, যেটি ধামের মধ্যে সবচেয়ে বেশি উপাদেয়, সেই বৃন্দাবন কত দূর, সেইখানে কৃষ্ণচন্দ্র থাকেন। আবার এই ভৌম প্রপঞ্চে যে বৃন্দাবন প্রকাশ করেছেন, সেও অনেক দূর, সেও বাসে, ট্রেনে, রিক্সা করে যাওয়া যায় না। আমরা মনে করি গেলাম, গিয়ে প্রাকৃত গ্রামে গিয়ে উপনীত হই। আমাদের ধারণায় এসব প্রাকৃত ধারণার মধ্যেই আমরা থাকি, নিত্য ধাম আমরা দর্শন করতে পারি না। তাহলে ভগবান এবং ভগবানের ধাম বহু দূর, জীবের পক্ষে সম্ভব নয় সেখানে যাওয়া। কিন্তু তিনি আবার নিকটস্থ, খুবই কাছে। যিনি অপরাধ অনর্থ ত্যাগ করে সম্বন্ধের সঙ্গে অভিধাত্মক নাম ভজন করতে পারেন, ভগবান তাঁর হৃদয়ে আবির্ভূত হন। ভগবান আবির্ভূত হন, অর্থাৎ ভগবানের ধাম আবির্ভূত হন। এই যে আমাদের বাবাজি মহারাজের শিক্ষায় আমরা সেখানে পড়েছিলাম যে ভজনানন্দী তিনি, যিনি গোলকধাম এবং তার পারিপার্শ্বিকতাকে হৃদয়ে আবির্ভূত করে সেখানে নিত্য সেবা আদি করতে পারেন। আছেন এখানে বসে, কিন্তু নিত্য সেবা আদি করছেন। শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, শ্রী গৌর নিত্যানন্দের নিত্য পার্ষদ, তিনি দুধ গরম করছেন ধ্যানে, আর হাতটাই পুড়ে গেল ধ্যানেতেই, সামনে কিছু নেই। তাহলে দূরস্থ, অত্যন্ত দূরস্থ, এত দূর হয় না, আবার অত্যন্ত নিকটস্থ। নির্বিকার ও গোপীদিগের মানে ভীত। নির্বিকার, তার কোথাও কোনো বিকার হয় না। এই ভয়, আনন্দ, শীত, গ্রীষ্ম ইত্যাদি ভগবানই তৈরি করেছেন, অতএব তিনি সেগুলির অধীন নন। অতএব তিনি নির্বিকার, কিন্তু ব্রজদেবীগণ যদি অভিমানিনী হন, তাহলে তিনি ভীত। কারণ ব্রজদেবীগণ কৃষ্ণেরও আরাধ্য, ব্রজদেবীগণ কৃষ্ণেরও আরাধ্যা। আমরা এখানে গতকাল আমরা কিছুটা আলোচনা করেছি যে ব্রজদেবীদের যে গোপী শব্দ বা সখী শব্দ, এইগুলি আমরা খুব সহজেই আমাদের এই প্রাকৃত ধারণায়, প্রাকৃত মুখে, প্রাকৃত শব্দবৎ আমরা প্রাকৃত লোকের সঙ্গে, প্রাকৃত অডিয়েন্সের সামনে আমরা অনেকে বলেন দেখছি। কিন্তু ব্রজদেবীগণ কৃষ্ণেরও আরাধ্যা। অনেকে মনে করেন যে, আরেকদিন আলোচনা করলাম, রাধে রাধে রট্ট চলে আয়েঙ্গে বিহারি, সহজিয়াদের ধারণা। রাধারানীর নাম যেন সেইটি উপাসনা বা সাধনা, আর সাধ্য কৃষ্ণ। কৃষ্ণকে নিয়ে কি করবেন? কৃষ্ণের সঙ্গে আমাদের কোনো কাজ নেই। গৌড়ীয় বৈষ্ণবতা একদম ভিন্ন ধরনের। সমস্ত প্রকার ভজনের মধ্যে গৌড়ীয় বৈষ্ণবতা সর্বশ্রেষ্ঠ। সেখানে রাধারানীর নাম গ্রহণ করব যাতে কৃষ্ণ চলে আসেন, কৃষ্ণের সঙ্গে আমাদের কোনো কিছু দেওয়া নেওয়া নেই। গৌড়ীয়গণ একমাত্র জানেন যে ব্রজদেবীগণ তাঁরাও কৃষ্ণের আরাধ্যা। কৃষ্ণ কার আরাধনা করেন? জগতের লোক বিষ্ণুর আরাধনা করেন। যারা তার ব্রজলীলার সম্পর্ক অনুসন্ধান করতে পেরেছেন, তাঁরা
কৃষ্ণের অনুসন্ধান করেন, কৃষ্ণের সেবা করেন, কৃষ্ণের ভজনা করেন। কিন্তু অনেকেই এটা অনুধাবন করতে পারেন না যে ব্রজের দেবীগণ তাঁরাও কৃষ্ণের আরাধ্যা, কৃষ্ণ তাঁদের আরাধনা করেন। এই জন্য এই যে এখানে বলছেন গোপীদিগের মানে ভীত। ভীত মানে কি? কৃষ্ণ জানেন আমি যাদের আরাধনা করি সেই ব্রজদেবী বা কেউ তারা অভিমানিনী হয়েছেন, তাহলে তিনি ভয় পাচ্ছেন। এখানে যেমন জগতের লোক ভয় পায়, যদি এই অন্যায়টি করি ভগবান অসন্তুষ্ট হন, তাহলে আমার ভালো হবে না। অর্থাৎ সাধারণ লোক, বদ্ধজীব, তারা ভীত হন, ভয় পান। কার থেকে? তাদের উপাস্যদেব ভগবান বিষ্ণুর থেকে। আর এখানে কৃষ্ণচন্দ্র ব্রজদেবীদের মানে ভীত হচ্ছেন, অর্থাৎ তিনি ব্রজদেবীদের উপাসনা করেন। কি করে তাদের মান ভঞ্জন করতে পারি? তিনি যে অভিমানিনী হয়েছেন, কি করে তাকে আবার শান্ত করতে পারি? তাহলে আরাধনা কে কার করলেন? কৃষ্ণ আরাধনা করলেন। কার? ব্রজদেবীদের। তাহলে তিনি নির্বিকার, তার কোথাও ভয় আদি হওয়ার কথা নয়, কারণ ভয় তিনিই সৃষ্টি করেছেন। নির্বিকার হয়েও তিনি গোপীদিগের মানে ভীত। তাহলে এই দুই বিরুদ্ধ যে গুণ, সেটা একত্র সামঞ্জস্য হয়ে থাকছে। এই প্রকার অসংখ্য পরস্পর বিরোধী ধর্ম সকল শ্রীকৃষ্ণ স্বরূপে, শ্রীকৃষ্ণ ধামে ও শ্রীকৃষ্ণ লীলোপকরণে নিত্য সামঞ্জস্যভাবে চিল্লীলা পোষক। ইহাই শক্তির অচিন্তত্ব। জিজ্ঞেস করলেন, বিশ্লেষণ করে যখন বলছেন তখন তো বোঝা যাচ্ছে কিছুটা, তাহলে চিন্তা করা যাচ্ছে, তাহলে অচিন্ত কেন? সেই প্রশ্নের উত্তর শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় দিয়েছেন। সময় হয়েছে, আগামীকাল আমরা পরবর্তী অংশ করব। ধন্যবাদ।